গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে আমি যাব কলেজ, তার জন্য আমি রেডি হচ্ছি। আর এই যে রেডি হতে হতে ভাবলাম চলো তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। আর এই যে প্রতিদিনের মতো আজকে ব্যাগটা আমি গুছিয়ে নিচ্ছি। আর এখন যেহেতু প্রায় কলেজ যেতে হয়, তো সেরকম ভাবে এক্সট্রা ভাবে ভিডিও করার সময় পাই না আমি। তো যতটা পারি আমি ততটাই আর কি শেয়ার করব তোমাদের সাথে। আর ভিডিও করে রাখলে ভয়েস দেওয়ার জন্য আমার কাছে সময় থাকে না। তো যাই হোক, সেটার জন্য আমি সময় বের করি, কেন কি ভিডিওটা আমার একটা পছন্দের জায়গা, যেটা করলে আমার মনটা সত্যিই খুব ভালো থাকে। আর গাইস, আগে অনেক কিছু জিনিস আমার মন না বলেও আমি জোর করে করতাম। তো তারপর আমি বুঝতে পারি জোর করে কোনো কিছু করার পর আমার নিজেরই এত খারাপ লাগে, যেটা আমি সহ্য করতে পারতাম না। তো যাই হোক, এখন আমার মন যেটাতে না বলে আমি সেটা কোনো মতেই করতে চাই না, সে যাই হয়ে যাক। আর গাইস, একটা কথা, আগে আমি এতটা লেলা ছিলাম কি বলবো, যে যাই বলতো সেটাতেই হ্যাঁ করতাম, কোনো মতেই না করতে পারতাম না। মানে এতটাই বোকা ছিলাম আমি। অনেকজনের কাছ থেকে ঠকে ঠকে অনেকটা বুঝতে শিখেছি। আর আগে খুব সহজে অনেকজনকে বিশ্বাস করতাম, কিন্তু এখন এমন হয়ে গেছে, এখন আমার কাউকে বিশ্বাস হয় না, সত্যি কথা বলতে। তো এই করতে করতে পেরিয়ে যাচ্ছে দিন। আর আজকে আমি একাই কলেজ যাব। আগে না, কোথাও একা আমি একদমই যেতে পারতাম না। মানে সঙ্গে আমার কাউকে চাই, মানে একজন সঙ্গে থাকলে আমার বেশি একটু ভালো লাগতো। আর আগে কলেজ স্কুল আমি কোথাও একা যেতাম না, মানে কোনো বান্ধবী গেলে তবেই আমি কলেজ যাব, না হলে আমি যাব না, এরকম হতো। কিন্তু এখন হয়ে গেছে আমি একাই আর কি যাই। আর আগে না, আমার নিজেকে খুব একা মনে হতো, কিন্তু এখন আমি একা থাকতে থাকতে এমন হয়ে গেছি, আমার একা থাকতে বেশি ভালো লাগে, মানে নিজের সাথে টাইম কাটাতে বেশি ভালো লাগে। আর আমি একটা জিনিস বুঝেছি, যখন তুমি নিজে একা থাকতে শিখে যাবে না, তখন তোমাকে কে কি বলছে, তোমাকে নিয়ে কে চর্চা করছে, কে নিন্দা করছে, এই সব তোমার কানে আসবে না। তো যাই হোক, এইভাবেই আমার চলে যায়, আর আমার বেশ ভালোই লাগে। আর দেখতে পাচ্ছ, কলেজ যাওয়ার আগে আমি এইসব ঢং করে বেড়াই। ক্যামেরা অন থাকলেই মনে হয় অনেকক্ষণ ধরে রেডি হচ্ছি, কিন্তু চট করে আমি রেডি হই, বেশ একটা সময় নিই না। যাই হোক, তারপর পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পর এখন আমি খেতে চলে এসেছি। আর আজকে গরম গরম ভাত, ডাল, সাথে পোস্ত। এই যে হয়েছে কাল্লা। আর সকাল সকাল কাল্লা খেতে আমার একদম ভালো লাগে না, তবুও একটু করে নিই। আর এটা কুলেখাড়া শাক, আর এটা মা মিক্সিতে পুরো গুঁড়ো করে রান্না করেছে, তাই এরকম দেখতে লাগছে। তো এটাও একটু নিলাম রান্না করে, তাও আবার এখানে আমি কম করে দিচ্ছি, মা জোর করে বলছে একটু নেই, খেয়ে দেয়, তার জন্য একটু নিয়েছি। আর ভাত খাওয়ার পর আমার হাতে একটু সময় ছিল, তো বাইরে বসে আমি একটু রোদ খাচ্ছিলাম। ততক্ষণে বাবা এই যে খাবার নিয়ে চলে এসছে দোকানের, তো এইগুলো সব দোকানে যাবে। আর এই যে এখানে বসে বসে আমি রোদ খাচ্ছি। আর এখনকার মিষ্টি রোদ খেতে এত ভালো লাগে, মানে গায়ে দিতে আর তো আমার বেশ ভালোই লাগছিল। তারপর এখন আমি চলে এসেছি বাস ধরার জন্য। আর এখানে এত লোক থাকে, আমি লজ্জায় ক্যামেরা অন করতে পারি না, তাই উপর দিকটা একটু দেখিয়ে দিলাম। তারপর এই যে বাসে চেপে গেছি, আর অর্ধেক দূর চলে এসেছি। আর এই যে একাই আছি আমি যেহেতু, আর আমি বাসে যেতে যেতে পুরো রাস্তা গান শুনে শুনে যাই, কেন কি গান শুনতে আমার প্রচন্ড ভালো লাগে, আর প্রতিদিন আমি গান শুনি। তারপর বাস থেকে নেমে এই যে একাই হেঁটে হেঁটে যাচ্ছি। আজকে কেউ নেই, পুরো আমি একা আছি। অন্যদিন তাও অন্য দিদিরা থাকে, আজকে কেউ নেই। তো এই যে হেঁটে হেঁটে গেলাম। আর আজকে মোটেই আমরা 5 জনের মতো এসেছিলাম, আজকে বেশি কেউ আসেনি। আর এখন সেরকম কেউ কলেজ যায় না, তো এই কয়েকজন মেয়ে আছে, তো আমরাই যাই। আর এই যে সোয়েটার পরে এসেছি গাইস, আমার এত ঠান্ডা লাগছে কি আর বলবো। আর এখানে আমাকে দেখে এমন মনে হচ্ছে যেমন আমি ভাজা মাছটা উল্টে খেতে জানি না। তো যাই হোক, ক্লাসের মধ্যে আমি বেশি একটা ক্যামেরা অন করে কথা বলি না গাইস। আর আমাদের ক্লাস একবার আরম্ভ হলে পরপর আর কি ক্লাস হয়ে যায়, বেশ একটা মাঝে সময় পায় না। আর আজকে সকালে উঠে আমি ম্যাগি করেছিলাম নিজের জন্য, তো ওটাও বেশ নিয়ে এসেছিলাম, কিন্তু খাওয়াই হয়নি। আর এই যে 4 পিরিয়ড করে সবাই বাড়ি চলে যাচ্ছি। আর টিফিন আমার যেমন ব্যাগে ছিল তেমনই আছে, আমি একদমই খাইনি, তো সোজা বাড়ি গিয়ে খাবো। আর এই যে বাস পেয়ে গেছি, তো এখন আমি বাড়ি যাচ্ছি। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি গাইস, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তো চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।